এবার আরেকটা সমাধান করতে হবে। অনবরত ধ্বনি ভাঙবে পাবে। এটা কি লেখা আছে বিধি, আমি কিছুই বুঝতে পারছি না। সাহেব বাবু, আমার মনে হয় যে এমন কোনো বাজনার কথা বলছে যেটা অনবরত বেজেই চলে। তোমার মনে আছে আমি ওই জিনিসটা খুব বাজাতাম, মানে ভানুর আউট হাউসের বাইরে। হতে পারে যে ওই জিনিসটা ওখানেই আছে। আমার মনে হচ্ছে বাকি অংশটা ওর মধ্যেই আছে, ওখানে যেতে হবে। পারস, মিউজিক চালাও। আরে চলো মা। বাবা, তুমি তুমি এখানে এখানে বসো, এসো। নো চিটিং। এখানে কিন্তু চিটিং এর একটাই শাস্তি, মৃত্যু। আরে দাদু, তুমি তো প্রথমবারই হেরে গেলে। চলো জুস খাও, চলো। আমাকে ওই বিষ দেওয়া গ্লাসটা দাও। আমি মরবার জন্য তৈরি, কিন্তু আমার পরিবারকে ছেড়ে দাও। এই সিদ্ধান্তটা তো তোমার ভাগ্যই নেবে, আমি নই। কত পুরনো কথা মনে পড়ে গেল বিধি। আমি এটাই তো বাজাতাম আমার ভানুর জন্য। ওই বইটা এটাই লেখা ছিল না যে ধ্বনি ধ্বনি ছিঁড়ে যাবে, এরকমই তো লেখা ছিল। আমার তো মনে হচ্ছে যে এর মধ্যেই আছে, এটাকে ভাঙতে হবে। না সাহেব বাবু, না। কি হলো বিধি? আমার মনে হয় যে এটা বাজালে আমরা আরেকটা অংশ পেতে পারি। আপনি আপনি দিন, এটা আমায় দিন। এই পুরোটা না আমাদেরকে মেরেই ছাড়। ওই বিষ মেশানো জুসটা তো খেয়ে নিতেই পারতো, কিন্তু খেলো না। এমনিতেও তো সারা জীবনটা বেঁচে নিল, আরো বেঁচে থেকে কি লাভ? এভাবে দেখছো কেন? আরে কিছু ভাবো, এই সমস্যা থেকে কিভাবে বেরোবে। আর তোমার জ্যোতিষী হয়ে লাভটা কি, যখন এই সমস্যার কথা তুমি জানতেই পারোনি। দিদি, এই কি কাকিমা, তুমি তো হেরে গেলে। যাও জুস খাও। খুব তেষ্টা পেয়েছে না তোমার? নাও, তোমার জন্যই তো বানিয়েছি। সাহেব বাবু, আরেকটা অংশ পেয়ে গেছি বিধি।
তাহলে এবার শুরু করা যাক এই খেলার তৃতীয় রাউন্ড। মা, কাকা আর নিশান্ত উঠে পড়ো। लूजर धीरे चलो धीरे चलो এভাবে ঘুরে কি দেখছো? ভালোবাসার জন্য এসব করাই যায়, কিন্তু তোমার প্রতি তোমার ভালোবাসা কখনো ছিলই না। আর যুদ্ধ, জীবনের যুদ্ধ লড়ছি এখন, তো সবই ঠিক আছে। যাও যাও যাও, গিয়ে জুসটা খাও, যাও। তাহলে কাকা, এবার তোমার পালা। বেঁচে গেলে? আরে বাবা, এই জুসটাও না আমার ভাগ্যতে শনি হয়ে বসে আছে। সাহেব বাবু, আমাদের ওই তৃতীয় অংশটা খুব তাড়াতাড়ি খুঁজতে হবে। পনেরো ধাপ চড়াই উতরাই, যেখানে পাবে তৃতীয় অংশ। চেষ্টা করলেই পেয়ে যাবে তৃতীয় টুকরোটা। খেলা শেষ পর্যায়ে পৌঁছে গেছে। শুনতে পাচ্ছ তোমরা? আবির আর বিধি উল্টো গোনা শুরু করে দাও। তোমরা যদি তোমাদের পরিবারের সুরক্ষা চাও, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওই রত্নটা নিয়ে আমার কাছে চলে এসো। সাহেব বাবু, ওই তৃতীয় অংশটা খুব তাড়াতাড়ি খুঁজতে হবে আমাদের। কিন্তু কি সংকেত লুকিয়েছে এই ধাঁধার মধ্যে সেটাই তো বুঝতে পারছি না। 15 ধাপ চড়াই উতরাই, সেখানে পাবে তৃতীয় অংশ। ওই 15 ধাপ চড়াই উতরাই মানে হৃদয়ের জীবন কি হতে পারে? মা জগদম্বা, তুমি সাহায্য করো এবার আমাদের। ওই তৃতীয় অংশটার কাছে তুমি আমাদের নিয়ে চলো। এর উত্তর আমাদের তুমিই দাও মা। উত্তর পেয়ে গেছি। 15 ধাপ চড়াই উতরাই মানে সিঁড়ি। হলের মধ্যে বিজি, আমাদের ওখানে যেতে হবে, চলো। চলো শুরু করা যাক। বাহ মা, তুমি তো দারুণ চালাক। চলো নিশান্ত, এবার তোমার পালা। জুস খাও, খুব তেষ্টা পেয়েছে না তোমার? চলো, আরে চলো চলো। একটাতে তেষ্টা মিটবে আর অন্যটাতে। চলো চলো চলো। এক, দুই, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। সাহেব বাবু, ওই দেখুন। এটা এখানে তো কিছুই নেই সাহেব বাবু। সাহেব বাবু, এখানে কিছু একটা আছে। মনে হচ্ছে এর পিছনে কিছু আছে। সাহেব বাবু,
কি হলো? এখানে কিছু একটা তো আছে, কিন্তু আমি বের করতে পারছি না। 1 মিনিট, আমি চেষ্টা করছি। সব রকম চেষ্টা করে দেখলাম, কিন্তু এটা তো কিছুতেই বের করতে পারছি না, বুঝতে পারছি না কি করব এখন। ইয়েস কিছুই হয়নি। ঠাকুরের কৃপায় আমার ছেলের কিচ্ছু হয়নি। দেবী মায়ের কৃপা আমাদের সবার উপর রয়েছে, আমরা সবাই বেঁচে গেছি। কেউই ওই বিষ মেশানো গ্লাসটা তুলে নেয়নি। আর বৌদি তো এমনি জিতে গেছে, তাই ওনার আর জুস খাওয়ার তো কোনো প্রয়োজনই নেই। শোনো না কাকা, এত তাড়াতাড়ি খুশি হওয়ার দরকার নেই। খেলাটা আমার, তাই নিয়মটাও আমারই হবে। মা ওই শেষ জুসের গ্লাসটা আছে না, যাও খেয়ে নাও। যাও যাও যাও। ত্রিশালা, এইসব কি বলছো? আমি কেন খাবো এটা? আমি তো গেম জিতেছি, আমি কেন খাবো এটা? এই খেলাটা তো তুমি জিতে গেছো, কিন্তু জীবনের খেলায় তোমার হেরে যাওয়া নিশ্চিত। আবির, আবির কোথায় তুমি? আবির কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে এসো।